জানা কারো রবে না রে ধন এই জীবন যৌবন তবে কেন রে তোমার এত বাসনা কারো রবে না রে ধন। দেখবেন যদি কাউকে আপনার চিনার দরকার থাকে তিনটি জিনিস দেখবেন। বিপদে পড়লে কোন বন্ধু আপনার কাছে এগিয়ে আসে তখন হবে বন্ধুর পরিচয়। যখন আপনি দরিদ্রে পড়বেন আত্মীয় স্বজনের দ্বারে যাবেন যে বলবেন আমার আজকে হাড়ি চলছে না আমাকে কিছু টাকা দাও তখন পাবেন সেই বন্ধুর পরিচয়। আপনি জীবনে একটা কেসে পড়ছেন তখন বন্ধুর কাছে যাবেন আমাকে কয়দিন দিনে আশ্রয় দেন সেদিনকে সেই বন্ধুর পরিচয় পাবেন। বন্ধু হওয়া মনের আত্মার সম্পর্ক হওয়া বড় কঠিন জিনিস। আমি নিজের থেকে নিজে বুঝেছি। আমি ছোট মানুষ অনেকজনের অনেক ক্ষুদ্র ক্ষুদ্র সমস্যা মিটাইছি কিন্তু আমি অনেক বড় সমস্যায় পড়েছি কোনো বন্ধু এসে আমার পাশে দাঁড়ায়নি। কিন্তু সবাই বলে আমাকে খুব ভালোবাসে খুব ভালো জানে কিন্তু একটা বন্ধু আমার পাশে ছিল সেই বন্ধু হারানোর পর আর কোনো বন্ধু আমি পাইনি। সেই বন্ধু হচ্ছে আমার বাবা। মোনামা গেল রে জানা কারো রবে না রে ধন এই জীবন যৌবন তবে কেন রে তোমার এত বাসনা কারো রবে না রে ধন। একবার সবুরের দেশে কই দেখিতাম বসে সবুরের দেশে কই দেখিতাম বসে উঠিস না রে ভেসে পেয়ে যন্ত্রণা কারো রবে না রে ধন জীবন যৌবন তবে কেন রে এত বাসনা কারো রবে না রে ধন। জীবন যৌবন তবে কেন রে এত বাসনা কেন রবে না রে ধন।
দেখো চিত্রধামে কত কষ্ট পেল রে ওই হরি নামে প্রহ্লাদ চরিত্রে দেখো চিত্রধামে কত কষ্ট পেল রে ওই হরি নামে তারে চলে ডুবালো আগুনে পুরালো জলে ডুবালো আগুনে পুরালো তবু না ছাড়িল ভবে ছিনাম সাধনা করো রবে না রে জীবন যৌবন তবে কেন রে মন এত বাসনা করো রবে না রে বড়ই দাতা ছিল অতিথি রূপে পুত্রকে নাছিল হবে রে বড়ই দাতা ছিল অতিথি রূপে তার পুত্রকে নাছিল তবু কন্যা অনুরাগী না হইল দুঃখী কন্যা অনুরাগী না হইল দুঃখী অতিথির করেন সান্ত্বনা কারো রবে না রে জীবন যৌবন তবে কেন রে মন এত বাসনা কারো রবে না রে কর্ণ রাজা সে রাজা ছিলেন তার দুয়ারে স্বয়ং ভগবান এসেছিলেন তার দাতা কর্ণকে পরীক্ষা করার জন্য কিন্তু দাতা কর্ণ সে পরীক্ষায় ফেল হননি কেন বলেন তো সে যে দাতা কর্ণ ছিল তার কাছে ধন জন সন্তান আদি পরিবার পরিজন কোনো কিছুই তার কাছে দাম ছিল না বলতে গেলে অনেক কথা ছোটে বলি দাতা কর্ণার ছিলেন এক ছেলে ভগবান ভিখারি
নারী রূপ ধরে তার দুয়ারে আসে দাতা কর্ণকে পরীক্ষা করার জন্য। দাতা কর্ণ নিজের ছেলেকে বলিদান করিয়া সে গৃহে প্রভুজিকে নিজের সন্তানকে বলিদান করে তাকে সেবায় লাগিয়েছিলেন। আর আমরা সাধারণ মানুষ, সাধারণ টাকা পয়সা ধন জনের জন্য ভাই ভাই বোনে বোনে মা বাবা কত কিছু না করে থাকি। কি বলছেন? রামের ভক্ত লক্ষণ ছিল সর্বকালে, শক্তিশাল বাধা আনল রে তার বক্ষস্থলে। রামের ভক্ত লক্ষণ ছিল সর্বকালে, শক্তিশাল বাধা আনল রে তার বক্ষস্থলে। তবু রামচন্দ্রের প্রতি লক্ষণ না ছাড়িল ভক্তি। রামচন্দ্রের প্রতি লক্ষণ না ছাড়িল ভক্তি। লালন বলে করো রে মন এই বিবেচনা করো, রবে না রে ধন জীবন যৌবন। তবে কেন রে মন এত বাসনা করো, রবে না রে ধন। একবার সবুরের দেশে, আসলে আমরা মানুষ কিছু থেকে কাতর হয়ে যায়। আবার শাহিদি বলছে একবার সবুরের দেশে ভয় দেখি মা দম কষে, উঠিস না রে ভেসে পেয়ে যন্ত্রণা। আমরা বিপদে পড়লে কতজন দাঁড়ে দাঁড়িয়ে না যায়, কতজনকে না মনের কথা খুলে বলি, কিন্তু আসলে তা বলা ঠিক না। তাই শাহিদি বলছেন একবার সবুরের দেশে ভয় দেখি দম কষে, সবুরের দেশে ভয় দেখি দম কষে, উঠিস না রে ভেসে পেয়ে যন্ত্রণা কারো, রবে না রে ধন জীবন যৌবন। তবে কেন রে মন এত বাসনা কারো, রবে না রে ধন। একবার সবুরের দেশে ভয় দেখি দম কষে, সবুরের দেশে ভয় দেখি দম কষে, উঠিস না রে ভেসে পেয়ে যন্ত্রণা কারো, রবে না রে ধন জীবন যৌবন। তবে কেন রে মন এত বাসনা কারো, রবে না রে ধন জীবন যৌবন। তবে কেন রে মন এত বাসনা কারো, রবে না রে ধন